বিশ্বের যত রহস্য তা বেশিরভাগই লুকিয়ে আছে পানির নিচে। সমুদ্রে অনেকভাবে নীরব, শান্ত এবং জলরাশি। আর এই সমুদ্রের নিঃশব্দে তৈরি করে নিয়েছে যেন তার একটি জগৎ, এবং এই জগতে যে কেউ গেলে কখনোই ফিরে আসার সম্ভাবনা থাকে না। সমুদ্রের কিছু কিছু অঞ্চল আছে এতটাই ভয়ঙ্কর যে আপনি যদি চলে যান সেখান থেকে আর নাও ফিরতে পারেন, কারণ এই জায়গাগুলি এতটাই ভয়ানক যে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যতক্ষণ এই জায়গাগুলোতে আপনি যাবেন। কিন্তু বাস্তব হলো এই নীরবের নিচেই লুকিয়ে আছে ভয় ও অন্ধকার এবং এক অপার অজানা। পৃথিবীতে 70% আছে সমুদ্র দিয়ে, কিন্তু মানুষ এখনো মাত্র 5% জানতে পেরেছে, আর বাকি 95% মানুষের এখনো অজানা। সেই অংশে আজও রহস্যময় নিঃশব্দে ভয় জগতের ভিতর লুকিয়ে আছে এমন কিছু যা চোখে দেখা যায় না, কিন্তু টের পাওয়া যায়। সমুদ্রের গভীরে যখন সূর্য পৌঁছায় না তখন শুরু হয় অন্ধকারের রাজত্ব। এই রাজত্ব থাকে এমন কিছু প্রাণী যাদের অস্তিত্ব শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। রাতে আলো জলে ওঠা মাছ, শরীর স্বচ্ছ অক্টোপাস, এক একটা এমন যাদের চেহারা প্রথম দেখলে মনে হয় এরা হয়তো এই পৃথিবীর নয়, অন্য জগৎ থেকে এসেছে। গভীর সমুদ্রের নিচে একটি জায়গা আছে, মারিয়ানা ট্রায়াঙ্গেল। এটা এতটাই গভীর, এভারেস্টকে যদি এখানে ছাড়িয়ে দেওয়া হয় তাহলে নিশ্চিন্তে এটা তলিয়ে যাবে। সমুদ্রের 11 কিলোমিটার নিচে যদি নামা হয় তাহলে শরীরের উপর এতটাই চাপ পড়ে যে মনে হয় 50টা হাতি মাথার উপর বসে আছে। এখান থেকে একসময় এক অদ্ভুত শব্দ পাওয়া যায়, বিজ্ঞানীরা যার নাম দেয় দাবলট। শব্দটি এতটাই বিশাল যে অনেক দূর থেকে শোনা যায় এবং ভয়ঙ্কর আওয়াজটি। অবশেষে এক গবেষক বলে এটা কোনো কিছু শ্বাস, কোনো দানবের। এটা আজও জেগে আছে সমুদ্রের নিচে, হয়তো বা কোনো একদিন উঠে আসবে উপরে। সমুদ্রের নিচে আছে এমন সব অগ্নি অঞ্চল যেখান থেকে গ্যাস লাভা বের হয়, সেখানে পানির তাপমাত্রা 700 ডিগ্রিরও বেশি। এই জায়গায় বেঁচে থাকে এমন সব জীব যারা ধাতু খেয়ে ফেলে। তাদের শরীর পাথরের মতো শক্ত, আবার কখনো কখনো এতটাই নরম হয় যে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। আরো নিচে গেলে দেখা যায় আমার অদ্ভুত জগৎ। একটি অক্টোপাস আছে আর একটি স্কুইড, যার ডানায় রক্তের মতন দাগ আছে। তারা আলোর মতো কিছু ছড়ায়, কিন্তু তা আলো নয়, ফাঁদ। শিকার আলো ভেবে এগিয়ে এলেই মৃত্যুর গর্তে পড়ে যায়, আর এভাবেই সে শিকার করে থাকে। ব্লু-রিং অক্টোপাস ছোট্ট রঙিন, কিন্তু তারা এতটাই ভয়ানক যে তাদের এক ফোঁটা বিষই মারতে পারে একজন মানুষকে। স্টোনফিশ পাথরের মতো শক্ত, তবুও বিষাক্ত। এতটাই বিষাক্ত যে একজন মানুষ যদি স্পর্শ করে তবুও তার মৃত্যু হতে পারে। সমুদ্রের গভীর থেকে মাঝে মাঝে আসে এমন কিছু শব্দ, এগুলোর উৎস কেউ জানে না। কেউ বলে বরফের ফাটল, কেউ বলে গ্যাস, আবার কেউ বলে সমুদ্রের নিচে কিছু ঘুমিয়ে আছে, আস্তে আস্তে জেগে উঠছে। সমুদ্রে শুধু পানি নয়, এটি এক জীবন্ত রহস্য। প্রতিটি ঢেউয়ের নিচে লুকিয়ে আছে ভয়, অজানা অন্ধকার। যখন মাঝরাতে সমুদ্রে গর্জে ওঠে তখন সে কাকে ডাকে? যখন নিখোঁজ হয় কোনো জাহাজ তখন কি ঘটে? সমুদ্র কোনো উত্তর দেয় না, শুধু নিয়ে নেয় আর রেখে যায় এমন প্রশ্ন, এই জলের নিচে আসলেই কি আছে।